ভাইরা আমার, আব্বা জানেরাও, আল্লাহর নবী আমার দয়ার নবী একটা রেখে সাহাবাদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, সাহাবারা গো, তোমরা যখন দুনিয়ার জমিনে জান্নাতের বাগান দেখতে পাবে, ওইখানে তোমরা অবস্থান করবে। সাহাবা হুজুররা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আবার জান্নাত কোথায় পাবো? আল্লাহর নবী বললেন, ক্বালা হালাকুজ যিকর, যে জায়গাটায় জিকির আজকার হবে, যে জায়গাটায় কোরআনের কথা আলোচনা হবে, যে জায়গাটা হাদিসের কথা আলোচনা হবে, আপনারে ওই জায়গাগুলো জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা এখন বসে আছি জান্নাতের বাগানে। কোথায় বসে আছি আব্বা? জান্নাতের বাগানে। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? কথাটা জোরে বলুন। আল্লাহর নবী বলেছেন। জি, আমার নবীর কথা আমরা তাই মানি। তাই বললাম বাবা, নবীজির কথা মানলে জান্নাতি জান্নাতি জান্নাতি, নবীজির কথা না মানলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ঠিক না বেটি? এই বাবা, নবীজির কথা আমাকে আপনাকে মেনে নিতেই হবে, মেনে নিতেই হবে। এটা একটা যদি মানতে পারি লাভ লাভ আর লাভ। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কোরআন পাকে বলে দিলেন গো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বলে দিলেন, ও মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআন নিয়ে আলোচনা চলবে, কোরআন নিয়ে আলোচনা হবে, ওই জায়গায় যারা আমার কোরআনটা ধ্যান দিয়ে শুনতে পারবে, মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম গো, ওই সব জায়গাতে আমি আল্লাহ ওদের উপরে আমার রহমত বর্ষণ করতে থাকবো। আব্বা, আল্লাহ বলছেন রহমত বর্ষণ হবে। আল্লাহর রহমত। কার রহমত বর্ষণ হবে? আল্লাহর রহমত বর্ষণ হবে। জি হ্যাঁ, আজ আমরা রহমতের দিকে নাই, আমরা আছি অন্য জায়গায় আছি। জি, কোরআন শরীফটা সত্য না মিথ্যা? কোরআন শরীফ যা বলবে অরিজিনাল খাঁটি, এর ভিতরে কোন রকম জাল জুচ্চুরি পাবেন না। আব্বা জান, ভাই জান আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ওই কোরআনের মধ্যে যা আছে আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলে দিলেন গো, এর ভিতরে কোনো সন্দেহ করা যাবে না, এর ভিতরে কোনো মিথ্যা কথা পাবে না। আমি আল্লাহ বলছি, এক নম্বর কোরআন যদি হয় সেটা আমার কোরআন। একবার জোরে 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 বলুন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো এর ভিতরে গোঁজামিল দেওয়ার জিনিস নাই। ঠিক না বেঠিক আব্বা? আল্লাহ বলছে এটা একদম গোঁজামিল দেওয়ার জিনিস নয়, এটা এক নম্বর খাঁটি জিনিস আছে এই কোরআন শরীফটা। জি, সেই কোরআন শরীফ আমরা মানি, মুসলমানেরা মানে। জি আব্বা, হ্যাঁ, এই কোরআন পাকে আল্লাহ কি বললেন এক জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক জায়গায় বলে দিলেন গো, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাই মিলে জুড়ে বলুন না আল্লাহু আকবার। ও ভাইরা, বাবাজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কি সুন্দর করে, আমারে ও মুমিন মুসলমানেরা রে, ওমা খালাকতুল জিন্না, আল্লাহ বলছেন প্রথমে জিনেদের কথা, তারপর বলছেন ওয়াল ইনসা, ইনসান মানে হলো মানুষ। আল্লাহ প্রথমে কিন্তু জিনদের কথা বলেছেন। জিন একটা জাত আলাদা, আমরা সবাই জানি। জিনদের মানতে হবে। কেন মানতে হবে? কোরআন বলছে জিন আছে, তাই আমরা জিনেদের মানবো। ঠিক না বেঠিক?
হ্যাঁ জি, কোরআন যেটা বলবে আমাদের মেনে নিতেই হবে। জি হ্যাঁ, আল্লাহ বলছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা, ইনসান মানে মানুষ, আগে জিনেদের কথা বলল। ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জানেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে আমাকে, আমাদেরকে এবং জিনদেরকে, এবং জিনদেরকে। ওরাও আল্লাহর ইবাদত করে কি করে না? বলবেন ওরা কিছু আছে বদমাইশি করে, মানুষ বদমাইশি করে না কি? মানুষ বদমাইশি করে না? কত দেখবে আব্বা, কত ঝুট ঝামেলা, থানা পুলিশ কেস কামারি এমনি হয়, মানুষ করে না? করে। জিনেরাও করে, এরাও করে। তবে আব্বা করাটা ভালো, ভালো করলে ক্ষতি। যারা না করবে, ঝামেলা ঝঞ্ঝাট না করবে, তারা ভালো মানুষ, তারা ভালো জিন। আল্লাহর ইবাদত করলে জান্নাতে যেতে পারবে, আল্লাহর ইবাদত না করলে জাহান্নামের আগুনে যাবে, কেউ রুখতে পারবে না রে আব্বা। জি হ্যাঁ, আসুন। আমার যে চেয়ার গুলো দিয়েছেন আমার মুসলমান ভাইরা, আমার অমুসলমান ভাইরা যদি বসে ঠিক আছে, আমার কিছু ভাই যদি জওয়ান যুবক ভাই যদি বয়স্ক মানুষ হয় বসুন, হ্যাঁ সামনে আসুন না, বড় ভালো লাগবে। দেখুন আল্লাহ চাইলে, দেখুন ভাই একটা দিনের জন্য একটু মেহনত এবার আল্লাহ কবুল করে নেবেন গো। মাশাআল্লাহ, আমার এত ভালো লাগছে, আমি কখনো আসিনি এইখানে। আমি এসেছি শিবগঞ্জ বাজার পার হয়ে এসে এইখানে এই সুন্দরবন হাই স্কুল মাঠ, আমি একেবারে নতুন এসেছি, তাই কিছু কথা রাখি ভাই, আমার ভাইরা একটুখানি। আমার এত ভালো লাগছে আপনাদের দেখে, পজিশন পরিবেশ সবটাই আমার কাছে মনোনীত মতন হয়েছে আব্বা, সব আল্লাহ পাকের ইচ্ছা। এত সুন্দর রোডের গায়ে, এত সুন্দর পরিষেবা, এত সুন্দর ব্যবস্থা, আমার ভাইরা আল্লাহ কবুল করে নিন। আল্লাহ সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মুসলমানেরা গো, ওরে আমার আব্বা জান ভাই জানেরা গো, শুনে যান জেনে যান আব্বা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। ও ভাইরা বাবাজিরা, এই মুসলমানেরা আল্লাহর ইবাদত করে না রে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো, তিনি আযাইতুনি ওয়া তুরসিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবাই মিলে জোরে বলুন না আল্লাহু আকবার। আব্বা আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলছেন সুন্দর করে, আহসানি সুন্দর করে, সেরা করে আমি মানুষ সৃষ্টি করেছি, বড় ভালোবেসে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন সব থেকে সৃষ্টির সেরা করে মানুষ সৃষ্টি করেছি, বড় ভালোবেসে মহব্বত করি। জি, এই মানুষ দুনিয়ায় এসে কি লম্ব করে বেড়াচ্ছে, কি আকার নাকার কাজ করে বেড়াচ্ছে। মানুষ মানুষের মতো না চলতে চায় না। মানুষ সেলুন দোকানে গেল, চুল কাটলো, চুল কেটে বাড়ি আসছে, এক সাইড কাটছে আর এক সাইড কাটে না। জিজ্ঞাসা করলে বলে ভাই কি কাটি? বলে হাড়ি কাটি, কেউ বলে চুড়ি কাটি, এইসব কারবার চালাচ্ছে। আব্বা যার যা মনের মতন সে তাই করে বেড়াচ্ছে। আল্লাহ বলছে আমি সুন্দর করে বানিয়েছি হাড়ি চুরি করার জন্য। হাড়ি চুরি এইসব নিয়ে বাপ মেতে আছে।
ভাই এখানে আসে, সবাই ডেকে নিয়েছি, সব আসছেন ওখানে বসে। ভাই এখানে একটা দিন এখানে আসে, আমার ভাই বলেছি বসেন বসেন ভাই বসেন। তোমাকে বলছি একটু যাও, চেয়ার করে একটু ঘুরিয়ে দাও, দুটো তিনটে চেয়ার রাখবে। আমার মুসলমান ভাই যারা আসবেন, আমার হিন্দু ভাইরা তাদের জন্য রেখে দেবে, আমার মুসলমান ভাইরা ওখানে বসবেন। কেন এখানে জায়গা হবে না, তখন বসবেন ওখানে, ঠিক না বেঠিক ভাই? হ্যাঁ হ্যাঁ, আমার আমার ভাইরা বসুন, আমার 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 হিন্দু ভাইদের জন্য চেয়ার, আমার হিন্দু ভাইরা বসুন, মুসলমান না ভাই ভাইরা বসুন ওখানে। চেয়ারটা এখন ঘুরিয়ে দেন, এখানে জায়গা হবে না, চেয়ার পেতে দেবেন, লাগিয়ে দেবেন ওখানে, এক জায়গা করে দেন তো ভাই। আল্লাহ কবুল করুন। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা কি পজিশন লাগছে, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহ যদি দিত ডানা, আল্লাহ যদি দিত ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্বা আল্লাহ বলছেন, তাহলে আমি সুন্দর করে সৃষ্টি সেরা করে মানুষ সৃষ্টি করেছি, আমার একটা আশা, আমার ইবাদত করবে। কি আশা জোরে বলুন? ইবাদত করবে। আমার ইবাদত না করে আব্বা যা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, যা যা ইচ্ছা, মনের আশা মিটিয়ে দিচ্ছে সব। আব্বা মনের আশা মেটালে তো জান্নাত পাবে না, জান্নাত পাওয়া যাবে? মনের আশা মেটালে হবে না। তোমার মনের আশা মেটালে, তোমার ইচ্ছা মতন ঘুম লেগেছে, মনের আশা মিটিয়ে ঘুমুচ্ছ, ফজরের নামাজ পড়ো, কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? মনের আশা মেটালে হবে না। মনের আশা লেগেছে আমি সারাদিন খাবো, রোজা রাখবো না, মনের আশা মিটিয়ে নিচ্ছ, হবে? মনের আশা মেটালে হবে না, এগুলো আলাদা জিনিস, মনে রাখবেন বাবা। মনের আশা মেটালে হবে না, তাহলে তুমি জান্নাত পাবে না। হ্যাঁ, আশা মেটাও, রোজা করো, খাও খাও, আশা মিটিয়ে খাও, তখন আর অসুবিধা হবে না, ঠিক না বেঠিক? তোমার ইচ্ছা মতো মনের আশা মেটাবে, এ তো হবে না, এ তো হবে না, মেনে নেওয়া যাবে না। হ্যাঁ, তোমার গায়ে জোর আছে, তুমি ভারতবর্ষের জমিনে বাস করো, তোমার ইচ্ছা মতন স্বাধীন দেশ করো, ইচ্ছা মতন তোমার স্বাধীন। তুমি যদি রোজা না করে তুমি যদি খেয়ে বেড়াও, তোমার কেউ গুলি করবে না, তোমার থানায় কে তুলে দেবে না, পুলিশ ধরিয়ে দেবে না, তবে মরো মরো। মাওলানা খালি মিনা খলাক না বলে মাটি দি, তারপর তো সব বাড়ি যাক, তারপর ব্যবস্থা হবে। বেশি দূরে নয়, একটু দেরি করো, শুরু হবে। হ্যাঁ আব্বা একটুখানি আসো, আগিয়ে নিয়ে যাবো। আল্লাহ বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি, আমার আমার ইবাদত করবে, এই জন্য আমি করেছি, কিন্তু মানুষ তোমাদের ইচ্ছা মতন চললে হবে না রে বাবা। আহা, আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে বলেছেন বাবা। আব্বা আজ কিন্তু যে যার ইচ্ছা মতন চলছে। ও ভাইরা বাবাজেরা শুনে যান, জেনে যান, আব্বারে একটুখানি কথাখানা আগিয়ে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরে জিন ওমা খলাকুল জিন্না, এই জিন জাতির কথা আগে কোরআন শরীফে বলেছেন। ভাইরা রে, জিনের কথা একটুখানি প্রথমে বলবো, আরে বুঝতে পারবেন বাবা ও মুসলমানেরা গো। মানুষ নামাজ পড়তে যায়, মানুষ রোজা করতে যায়, মানুষ ইবাদত করতে যায়, মানুষ জলসায় আসতে চায়, মানুষ ঈদের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়তে যায়, এদের মানা করে দেয়। কে মানা করে? ওই জিন জাতি। ওর ভিতরে একজন নাম হলো বাবা আজাজিল। মনে আছে আজাজিল? এই আজাজিল কোথা থেকে এসেছে, কি খবর একটু কিনা আপনাদের দিয়ে যাব। প্রথমে একটু জি হ্যাঁ হ্যাঁ, ও মুমিন মুসলমানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা আমার রে, যখন মানুষ সৃষ্টি আল্লাহ করেনি, প্রথমে
জিনকে আল্লাহ বানালো। জিন জাতিকে সৃষ্টি করা ছিল, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ওরা ডাকে না, আল্লাহর ইবাদত করে না। আল্লাহ বলে হবে না, ওদের মেরে দাও, মেরে দাও, মেরে দাও। ও মুসলমানেরা গো, জিন জাতির মেরে দেওয়া হয়ে গেল। একটা বাচ্চা জিন বাবা হারে সামনে পড়ে গেল, আল্লাহর দেখে বড় দয়া মায়া হলো। আল্লাহ বলে দিল ফেরেশতারা রে, এই বাচ্চা জিনটা তোমরা ছেড়ে দাও, এ কোনো অন্যায় করেনি, এ কোনো দোষ করেনি। আল্লাহর বড় দয়া মায়া হলো, আল্লাহর দয়া দেখে বাচ্চা জিনটার বাঁচিয়ে দেয়া হয়ে গেল। আপারে বাচ্চা জিন বাবা বেঁচে গেল। ও মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে ফেরেশতারা রে, এই বাচ্চা জিনটার বাঁচানো হলো, কি খেয়ে বাঁচবে বলো, এর খাবারের ব্যবস্থা করো। জিবরাইল ফেরেশতা তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চলে এলো। জিবরাইল ফেরেশতা এসে রে তাড়াতাড়ি করে বাবা আরে শাহাদাত আমুল খানা নিয়ে গালে দিয়েছে। যেই শাহাদাত আমুল খানা ওই জিনের গালে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে মধু আর দুধ বার হওয়া শুরু হয়ে গেছে। মধু বার হচ্ছে, দুধ বার হচ্ছে। এর ভিতরে কোনো গন্ডগোল আছে? ও দুধ খাঁটি দুধ না গন্ডগোল দুধ? জোরে বলুন। খাঁটি দুধের ভিতর কোনো ভেজাল নাই। আমাদের কিছু কিছু আছে আব্বা, আমার বাড়ি বারুইপুর, আপনাদের বাসন্তী থানা, তাই না? বাসন্তী থানা, বাসন্তী থানা। এখানকার মানুষ যথেষ্ট ভালো, এরা ভাজাল টাগাল দেয় না। আমার ওই বারুইপুর এলাকায় বাড়ি, তো যারা দুধ বিক্রি করে মাঝে মধ্যে হালকা ওয়াটারের ভিতরে দেয়, বুঝতে পারছেন না? হালকা ওয়াটার দেয়, বেশি দেয় না। হ্যাঁ আব্বা, একটু হালকা ওয়াটার দিয়ে মিশিয়ে দিশে দেয়। এই হালকা ওয়াটার তো ভালো না খারাপ? আব্বা শুধু কারবার, টাকা হলে হলো, কিছু দেখার দরকার নেই। মাল খাওয়াও টাকা, আল্লাহ ধরতে পারবে না, পারবে না। হালকা ওয়াটার দিয়ে ডুগেনি ভাজাল করে দিচ্ছে, মাল পাচার করে দাও, খাঁটি দুধ আমার। যাক চালা আব্বা, আল্লাহ ভালো ভালো। ও মুমিন মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা রে, শুনে যান, জেনে যান আব্বা রে, এইবার দেখতে পা গেল। ও ভাইরা, ও মুসলমানেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আজাজিল বাবা বড় হতে লাগলো, খাঁটি মধু খায়, খাঁটি দুধ খায়, এত ব্রেন শক্তি বেড়ে যায়। আল্লাহকে একদিন ডেকে বলতে লাগলো, আল্লাহ গো, একবার আপনাকে বলবো, আমার মাওলা গো, আমার আল্লাহ গো, আপনার আমি ডেকে ডেকে বলবো, সারা দুনিয়াটা ঘুরে ঘুরে আমি আল্লাহ দেখতে চাই। আল্লাহ বলে যা যাও, তোর আমি অর্ডার দিলাম, ক্ষমতা দিলাম, দেখে আয় যা। আজাদিল ঘুরে ঘুরে দেখতে লাগলো। ভাইরা রে, ঘুরে ঘুরে দেখে আর বাবা সব জায়গায় সেজদা করে করে এলো। আল্লাহর বড় ভালো লেগে গেল, সব জায়গায় সেজদা করেছে। যখন বাবা সেজদা করলে আল্লাহ খুশি হয় কি হয় না? আল্লাহ বান্দার উপর সব থেকে বেশি খুশি হয় সেজদার দ্বারা। কিসের দ্বারা? জোরে বলুন, জোরে বলুন। সেজদার দ্বারা। সেজদা করলে বেশি খুশি হয়, সব থেকে যত ইবাদত আছে সব থেকে বেশি খুশি হয় সেজদা দিলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আব্বা, বান্দা সেজদা দিতে চায় না। কপাল, যার কপাল মাটির সঙ্গে সম্পর্ক বেশি, এর সব থেকে দাম বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে দাম বেশি, মাটির সঙ্গে যার সম্পর্ক বেশি। আজ মানুষ মাটি সে মাথা দিতে চায় না, সেজদা দিতে চায় না, সব বিশাল ব্যাপার। হোক আল্লাহ ভালো। ও ভাইরা বাবাজিরা, শুনে যান, জেনে যান আব্বারে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহ রাব্বুল আলামিন, ও জওয়ানেরা, যুবক ভাইরা গো, এইবার দেখতে পা গেল রে, আরে যখন ফেরে আপনার আজাদিল বাবা সেজদা দিয়ে দিয়ে সব জায়গায় থেকে এলো, আল্লাহর বড় ভালো লেগে গেল। ও মুমিন মুসলমানেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দিয়ে বলল, ও
আজাজিল রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার উপর খুশি হয়ে গিয়েছি, তোমার উপর বড় আমি সন্তুষ্ট হয়ে গেছি। আজাজিল একবার একটা কথা তুমি শোনো, আমি আল্লাহ আজকের দিনে তো তোমার উপর খুশি হয়ে গিয়ে তোমার ফেরেশতাদের সরদার নেতা তোমাকে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আল্লাহ বলছে ফেরেশতাদের নেতা বানিয়ে দিলাম, এত খুশি হয়ে গেছি তোমার উপরে, তুমি সেজদা দিয়েছো বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফেরেশতাদের সরদার কিছু আছে বাবা, উপরে উঠে গেল নিচের মানুষের কথা ভুলে যায়, আছে না বাবা? এটা ঠিক নাকি? ঠিক। যাদের জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে যাবে, পিছনের কথা ভুললে হয় না। পিছনের কথা ভোলা বড় খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। তুমি যার জন্য উপরে উঠলে তার কথা তুমি ভুলে যাচ্ছ। ইস আব্বা আজাজি এই আব্বা যখন সর্দার করে দিয়েছে না, আর বাবা চিনতে পারছে না, কখন চিনতে পারছেন একটু বলি শোনে। আব্বা জান ভাই জান আমার আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিন মুসলমানেরা রে, আরে আদম নবীর বানানো শুরু করে দিল কখন জানি না পারে, যখন বাবা জিন জাতির মেরে মেরে শেষ করে দিয়েছে, আমার আল্লাহর বড় আশা হলো, ইচ্ছা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি এইবার মানুষ সৃষ্টি করব, আদমকে বানাবো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার থেকে হারে আদম নবীর বানানো শুরু করে দিল। হাত বানালো, মুখ বানালো, মাথা বানালো, কি সুন্দর করে বানিয়েছেন বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এত সুন্দর করে বানানোর পরে আল্লাহর ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ গো কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর করে মানুষকে বানালে, আদমকে বানালে। ও আল্লাহ গো একবার একটুখানি আমি বলবো, আমরা বলবো আপনার কাছে, আপনি জান্নাত বানালেন, আপনি জাহান্নাম বানালেন। ও আল্লাহ গো আপনি অনেক কিছু বানিয়েছেন গো আল্লাহ, কিন্তু নিজে হাতে তো আপনি বানাননি। ও আল্লাহ গো আপনি আজকের দিনে নিজে হাতে বানালেন আদমকে, কি ব্যাপারে একবার জানবো। আল্লাহ ডেকে বলা দিল, ফেরেশতারা রে একবার তোমরা শোনো শোনো, ও ফেরেশতারা গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি বড় ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি গো, আমি আল্লাহ বড় ভালোবেসে বড় সুন্দর করে। আর একবার ধরে ধরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহ বড় ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি, বড় সুন্দর করে বানিয়েছি, আমি ভালো লেগেছে বড়। আব্বা আদমকে বানানোর পরে আল্লাহ বলছেন, আদম আলাইহিস সালামকে বানানোর পরে আল্লাহ বলছেন তোমরা সবাই মিলে সিজদা করো, সবাই আদমকে সিজদা করো। আল্লাহ অর্ডার দিয়েছে, এ বাবা আল্লাহ অর্ডার দিয়েছে সবাই মিলে সিজদা করো। আসুন